আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছিলাম, তার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশ সৃষ্টির পেছনে লক্ষ লক্ষ মানুষের রক্ত রয়েছে। উদ্দেশ্যটি ছিল একটি, সেই উদ্দেশ্য ছিল গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রকে যদি আমরা বাস্তব রূপ দিতে চাই, তাহলে যে পদ্ধতি সারা বিশ্বে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমাদের উপলব্ধি করতে হবে যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা প্রায় সর্বশেষ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। আমরা একটি কথাই বলেছি যে বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা এমন মানসিকতায় আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। এবং মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সে সম্বন্ধে তারা সম্পূর্ণ সচেতন। আমি বলবো যে বিশ্বের ধনী এবং উন্নত যে দেশগুলো রয়েছে, ইংল্যান্ড, আমেরিকা বলুন, তাদের চেয়ে অনেক বেশি সচেতন। তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে উচ্চ ডিগ্রিধারী না হতে পারে, কিন্তু রাজনীতির পরীক্ষায় কিন্তু তারা উত্তীর্ণ। এবং সেই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে একটি বিষয়ে আমরা বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, তার নাম হচ্ছে গণতন্ত্র। আজকে দীর্ঘ 4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। তার পেছনে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তারা নতুন করে বুকে রক্ত দিয়ে এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং যার ফলশ্রুতিতে এদেশে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই পরিবেশের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এদেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না, আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে আমরা রাজনীতি করছি, এবং পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির সৈনিক ছিলাম। এবং সর্বশেষ আমরা জনাব তারেক রহমানের যে দীর্ঘ সংগ্রামের যে রাজনীতি, সেই সংগ্রামের রাজনীতির অংশ হিসেবে আমরা রাজনীতিতে আছি। আমরা একটি বিষয়ে বিশ্বাস করি যে রাজনীতি যদি মানুষের কল্যাণ সাধন না করতে পারে, তাহলে সেই রাজনীতি অর্থহীন হয়ে যায়। এবং এই বিশ্বাসী হয়ে আমরা মানুষের কল্যাণে যাতে আমরা নিজেদের নিবেদন করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আজকের পরে আমি এই প্রতীতি আমার আছে যে নতুন করে বাংলাদেশে আমরা বহুদলীয় রাজনীতি আবার শুরু করব, এবং আমাদের রাজনীতির যে মূল উদ্দেশ্য, এখানে মানুষ ভোট দেবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পদ্ধতিতে। এবং আমি এটাও বিশ্বাস করি যে অনেক ঘাত প্রতিঘাতের পরে আবার আমরা সেই পরিস্থিতিতে আজকে পৌঁছেছি। এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেটা সঠিক, সেই সঠিক কাজটি তারা করবে, তারা তাদের মতামত প্রকাশ করবে, এবং সেই স্বাধীনতা প্রত্যেকটি ভোটারের থাকতে হবে। সেই অর্থে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্যে আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশের ভোটার যারা আছেন, প্রায় 13 কোটি ভোটার, তারা ভোট কেন্দ্রে এসে আজকে তাদের সেই অধিকার তারা প্রয়োগ করবে। আমি মনে করি যে প্রত্যেকটি ভোটের অত্যন্ত মূল্যবান, এবং প্রত্যেকটি ভোট যোগ করেই কিন্তু ভোটের ফলাফল নির্ধারিত হয়ে থাকে। কাজে বাংলাদেশের মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন, যেটা আমি একটু আগে বলেছি, তারা সচেতনভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, এবং তাদের এই ভোট প্রক্রিয়া আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ কল্যাণের জন্য নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।